আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে জি যে মানুষ মরে গেলে ইন্তেকাল করার পরে যে সমাজে যে প্রচলিত আছে ৩ দিন পরে দাওয়াত করে সবাইকে খাওয়ায় বা চল্লিশা করে, এটা কতটা সঠিক এটা আমার জানার ইচ্ছা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আকারে একটি প্রশ্ন করেছেন তিনি, যে মানুষ মরার পরে 3 দিন আর 40 এগুলি কি ঠিক আছে কিনা। এ বিষয়ে আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ যে আসলে সমাজে বিদআত হিসাবে এটি প্রচলিত রয়েছে যে মানুষ মারা গেলে 3 দিন পরে সকলকে দাওয়াত করে খাওয়াতে হবে। এই 40 দিন যাওয়ার পরে সকলকে দাওয়াত করে খাওয়াতে হবে। আসলে এই কাজগুলি বিদআত, এগুলি আমাদের নবীর জামানায় ছিল না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা করেন নাই, সুতরাং এগুলি আমাদেরকে করা যাবে না। তবে দিন তারিখ নির্দিষ্ট না করে এলাকার একেবারে গরিব শ্রেণীর লোকদেরকে যে কোনো একদিন হঠাৎ করে আয়োজন করে তাদেরকে খাওয়িয়ে দেওয়া, তাদেরকে দাওয়াত করা, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দিন তারিখ নির্ধারণ করে এলাকার ধনীদেরকে দাওয়াত দিয়ে প্রচলিতভাবে এই যেভাবে এখন বর্তমানে সমাজে চালু আছে এরকম বিদআত, এই বিদআত থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। দ্বিতীয় প্রশ্নটি আপনার ছিল, জি প্রশ্নটি করুন। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ইউটিউবের মধ্যে আমরা অনেক আলেমের বয়ান শুনি, অনেক আলেম অনেকভাবে আমাদেরকে বোঝায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। জি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আর হচ্ছে যে বনে ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। জি না, কিন্তু যেই যদি কোনো ব্যক্তি আমার নামে কোনো কথা বলে আর সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কিন্তু যে আলেমরা দিন প্রচার করে, যারা দিন প্রচার করে, তাদের কাছে আমি এটা সঠিকভাবে জানতে চাই। মাশাআল্লাহ, বুখারী শরীফের এক বর্ণনায় হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও, একটি আয়াত হইলেও, একটি শব্দ হইলেও তুমি অন্যের নিকট পৌঁছে দাও। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নবীজি বলেছেন যে আমি যা জানি তাই পৌঁছে দিব, এবং এটাও বলেছেন ওয়াহাদ্দিসু আন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকেও বর্ণনা করতে পারো, ওয়ালা হারাজ, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে একটা কথা মনে রাখো, যে আমার উপর মিথ্যা আরোপ করবে তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো এরকম নবীজির কথা নেগেটিভ এবং পজিটিভ উভয় ধরনের আছে। যেমন একটি বাণী জানলে পৌঁছে দিতে হবে, তা আবার সঠিক পৌঁছাইতে হবে। ভুল পৌঁছাইলে তাহলে নবীজির উপর মিথ্যা হয়ে যাবে, আর মিথ্যা হয়ে গেলে তখন আল্লাহর নবী একথা বলছেন যে সে যেন জাহান্নামকে ঠিকানা বানিয়ে নেয়। তো আমাকে আপনাকে দিন প্রচারের সময় অবশ্যই লক্ষ্য করতে হবে এটা, যে আমি কি ভুল বলতেছি কিনা, সঠিক না বেঠিক বলতেছি। এই কথা প্রসঙ্গে আরেকটু কথা চলে আসে যে এক হুজুরে এটা বলে, আরেক হুজুর সেটা বলে, এক ইমাম সাহেব এটা বলে, আরেক ইমাম সাহেব সেটা বলে, এক বক্তা এটা বলে, আরেক বক্তা সেটা বলে, কারটা মানবো? আমি বলবো যারটা কোরআন ও হাদিসের আলোকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে মিলে যাবে তারটাই মানবেন। এখন আরেকটা প্রশ্ন, যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে যে মিলবে এটা বুঝবো কেমনে? যিনি বুঝাইতে পারবেন, আলেম উলামাদের মধ্যে যিনি হযরত সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলাইতে পারবেন, বুঝাইতে পারবেন, দলিল দিয়ে হযরত সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলিয়ে দিতে পারবেন, যিনি তারটা মানব। কারণ 73 দলের মধ্যে ওই দল সঠিক দল যেই দল হযরত সাহাবায়ে কেরামদের অনুসরণ করেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনুসরণ না করে কোনো দল হক দল হতে পারে না।
সর্বপ্রথম জান্নাতে জানেওয়ালা দল হতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হতে পারে না। তাই এই প্রশ্নের উত্তরটি খুব সহজ, যে আমি পৌঁছে দিব, দিন প্রচার করব, কিন্তু ভুল প্রচার করব না। আর ওই ইমাম সাহেবেরটা মানব, ওই হুজুরেরটা মানব, ওই বক্তারটা মানব, ওই পীর সাহেবেরটা মানব, যার কথা, যার আমল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে মিলে যায়। বাস, পরিষ্কার হয়ে গেল, এতে আর কোনো অসুবিধা থাকলো না। তৃতীয় একটি প্রশ্ন আপনি করেছেন কবরে মুনকির নাকিরের প্রশ্ন সম্পর্কে। জি, প্রশ্নটি করুন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমার, যে জনমভর শুনতেছি যে কবরে লাশ রাখার পরে 3টি প্রশ্ন করা হয়, ফেরেশতারা মুনকার নাকির আইসা প্রশ্ন করে। আমি জানতে চাই এরকম কোনো আমল আছে কিনা যে আমল করলে এই মুনকার নাকিরের প্রশ্ন থেকে বেঁচে যাওয়া যাবে, মুনকার নাকির প্রশ্ন করবে না, এরকম কোনো আমল আছে কিনা? মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন। একটি প্রশ্ন এটা আমরা সকলের জানা দরকার, যে এমন কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে মুনকির নাকিরের প্রশ্নকে এড়ানো যাবে। যে মুনকার নাকির যে প্রশ্ন আমাদেরকে করবে, এই প্রশ্নগুলি করবেই না, প্রশ্নই হবে না, এমন কোনো ব্যবস্থা আছে কিনা। ইসলামে এর ব্যবস্থাও রয়েছে আলহামদুলিল্লাহ। চমৎকার আকারে ফতোয়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে। আল্লামা শামি ইবনে আবিদ রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত পরিষ্কার আকারে উল্লেখ করেছেন যে সূরাতুল মুলক যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে পড়বে, তার কবরে আযাব তো হবেই না, বরং মুনকার নাকির আইসা প্রশ্নও করবে না। সুবহানাল্লাহ। এবং শুক্রবারে কেউ যদি মরতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করে কেউ যদি শুক্রবারে মরতে পারে, ইন্তেকালটা যদি শুক্রবারে হয়, তো তার কবরে কোনো সওয়াল জবাব হবে না, এমনিতেই সে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো মরজে মউত, অর্থাৎ যে অসুখ হয়ে মানুষ মারা যায়, সে অসুস্থ থাকা অবস্থায় কেউ যদি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা প্রায় 20-30 বার প্রতিদিন পড়তে পারে, ওই অসুখে, যে অসুখে সে মারা গেছিল, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই পুরস্কার দান করবেন, তাকে কবরের মধ্যে কোনো সওয়াল জবাবের জন্য ফেরেশতা পাঠাইবেন না। সুবহানাল্লাহ। তো এইভাবে কিছু আমল রয়েছে, যে সমস্ত আমল করলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে অটো মাপ দেওয়া হয়, কোনো প্রশ্ন করা হয় না, বান্দাকে এভাবেই মাফ করে দেওয়া হয়। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়া। শহীদ যে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অত্যন্ত মর্যাদা দেন, তার কবরে কোনো সওয়াল জবাব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। জি, আরেকটা প্রশ্ন আছে, 4 নম্বর প্রশ্ন, যে চরমনাই হজরত তিনি কেন রাজনীতিতে গেলেন। আসলে তিনি তো পীর সাহেব, তিনি তো নিজের খানকায় বৈশা অনেক শ্রদ্ধা সম্মান পেয়ে থাকেন, তাহলে রাজনীতি যাওয়া কী প্রয়োজন ছিল, এই প্রশ্নটি উনি করেছেন। এই প্রশ্নটির বর্ণনা যেরকম সুস্পষ্ট, এরকম উত্তরটাও সুস্পষ্ট। উত্তর হলো যে খানকাতে ইবাদত করা, বান্দাদেরকে দিন সম্পর্কে জানানো, এটা যেমন ইবাদত, এটা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন কায়েম করা, সংসদে কোরআনী শাসনকে কোরআনী শাসনকে কায়েম করা, এটাও একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে শুধু ইবাদত ব্যক্তিগতভাবেই করার হুকুম নয়, বরং ইবাদত রাষ্ট্রীয়ভাবে করার হুকুম রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফাইসালা করবে না, তারা কাফের। তার মানে বোঝা গেল, আমাকে আপনাকে ফাইসালা যেখান থেকে মূল ফাইসালা হয়, সেটা হলো আদালত। এই আদালতে আমাকে আপনাকে স্থান গ্রহণ করতে হবে, সেখানে আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে, তাহলে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী ফাইসালা করতে পারবো। তো ফাইসালার জন্য রাষ্ট্রীয়ভাবেও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই
চরমনে হজরত রাজনীতি করেন। আর ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা সকলের জন্যই উচিত, সকলের দরকার। শুধু খানকার মেহনত, মানুষকে জিকির করাইলাম আর কোরআন শরীফ তেলাওয়াত করাইলাম, এটাই ইসলামের খেদমত নয়। ইসলামের খেদমত এটাও যে আমি ব্যক্তিগত জীবনেও ইসলাম নিয়ে আসলাম, আমার পারিবারিক জীবনে ইসলাম নিয়ে আসলাম, সামাজিক জীবনেও ইসলাম নিয়ে আসলাম। অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। রাষ্ট্রীয় পর্যায়েও ইসলাম নিয়ে আসলাম। সকল পর্যায়ে যদি আমি ইসলাম নিয়ে আসতে পারি, তখন আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবো। আমি শুধু খানকাতে বসে থাকলে, আমি শুধু মসজিদে বসে থাকলে, তখন আমাকে আপনাকে মানুষ শ্রদ্ধা করবে, কিন্তু এই শ্রদ্ধা আর সম্মান এখানেই সীমাবদ্ধ নয়, বরং শ্রদ্ধার জন্য তো আমরা কিছু করি না। আমরা কিছু করলে সেটা ইবাদত হিসাবে করি। তো এই জন্য মসজিদে যেরকম মেহনত করতে হবে, মানুষকে জিকির শিখাইতে হবে, ঠিক তদ্রূপ আমাকে আপনাকে রাষ্ট্রেও ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে ইসলাম পূর্ণাঙ্গটা মানা হয়। আজকে আমরা ইসলাম মানি, তবে আংশিক মানি, আংশিক ছেড়ে দিই, এটা কিন্তু ঠিক না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গভাবেই মানতে হবে, সকল ক্ষেত্রে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।